নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে এখনকার সমাজে রিলেশনগুলো এতটা দুর্বল কেন, কোথাও এত প্রবলেম ক্রিয়েট করছে, যেখানে এত ডিভোর্স, এত সেপারেশন, একটা প্রেম চলতে না চলতেই সেটা খুব সহজে ভেঙে যাচ্ছে, দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাচ্ছে। যদি আমরা কখনো কোর্ট চত্বরে যাই, দেখব যে ম্যাক্সিমাম যে সমস্ত মামলাগুলো হয় তার মধ্যে ম্যাক্সিমামই ডিভোর্স সংক্রান্ত মামলা। কেন এই রিলেশনশিপের মধ্যে বা এই ধরনের ডিভোর্স, সেপারেশন, বিচ্ছিন্নতা, রিলেশনের মধ্যে এত দুর্বলতা কেন, কি প্রবলেম আমরা ক্রিয়েট করছি, সেগুলো আমরা তো অ্যাস্ট্রোলজিক্যালভাবে বিভিন্নভাবে আপনাদের দেখাবো, অলরেডি তো দেখাচ্ছিও বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আজকে আমি আলোচনা করব মেনলি কোন কোন জায়গাগুলোর জন্য মেনলি আমাদের সম্পর্কগুলো যেন কোথাও একটা নড়বড়ে হয়ে যাচ্ছে, কি প্রবলেম। আসুন তো আমরা একটু পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিই। এটা একটু অন্য ধরনের ভিডিও, আশা করি আপনাদের জন্য ভালো লাগবে। আমি একটু নতুনভাবে ভিডিওটা করার চেষ্টা করছি, আপনাদের বিভিন্ন দৃষ্টিকোণে আমরা দেখানোর চেষ্টা করব। এই টোটাল অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে ওরা আমি চেষ্টা করব যে আপনাদের কাছে রিলেশনশিপ ব্যাপারগুলো কেন এতটা নড়বড়ে হয়ে গেছে, কি আমরা দোষ করছি, কি জন্য এত প্রবলেম। প্রথমে যেটা বলবো সেটা দেখুন, আমাদের মধ্যে একটা ইন্টার কানেকশনের একটা বড় রকম অভাব রয়েছে। সোশ্যাল মিডিয়া চত্বরে এই যে হোয়াটসঅ্যাপে আমরা স্ট্যাটাস দিই, সব কিছুকে দেখানো, সব কিছুকে একটা বাইরে থেকে দেখানো, আমি খুশি আছি, আমার একটা রিলেশন রয়েছে, ইন এ ওপেন রিলেশনশিপ, এই ধরনের যে স্ট্যাটাসগুলো আমরা দিই, আলটিমেটলি কিন্তু অ্যাকচুয়ালি সব কিছু সম্পর্কগুলো কিন্তু উপর হয়ে যাচ্ছে, সব কিছু দেখনদারি হয়ে যাচ্ছে। অন্তরের যে সম্পর্ক, অন্তরের যে রিলেশনশিপের, সেটা যেন কোথাও একটা অভাব রয়েছে, সব কিছুর মধ্যে একটা ভার্চুয়াল চলে আসছে। এখানে যে আত্মার যে ব্যাপারটা, কেন রিলেশনশিপে এখানে কখনো একদিনে একটা রিলেশনশিপ ক্রিয়েট হয় না। রিলেশনশিপের মধ্যে অপরে একজনকে বোঝার সময়ের প্রয়োজন পড়ে, এবং সেখানে প্রত্যেকের মধ্যে কিছুদিন থাকার পর সেখানে একটা মেন্টালিটিগতভাবে ক্ল্যাশ হয়। ক্ল্যাশ খাওয়ার পর সেই ক্ল্যাশটা খাওয়ার এবং প্রথম দুটো সত্তা যখন একসঙ্গে এসে মিলছে, অটোমেটিক্যালিভাবে দুটো আলাদা পরিবার থেকে আসছে, তাদের মধ্যে নিশ্চয়ই কিছু ডিফারেন্স থাকবে মেন্টালিগতভাবে, তাদের চাহিদাগতভাবে। তারা প্রথম তাদের অ্যাট্রাক্ট হয়ে যখন মিলছে এবং সেই তাদের যে সাইকোলজিক্যাল, ফিজিক্যাল সমস্ত চাহিদাগুলো মিটে যাওয়ার পর একটা ধাক্কা খায়, অর্থাৎ তখন কিন্তু তাদের মধ্যে ক্ল্যাশ হয়, এখানে কনফ্লিক্ট হয়। এই কনফ্লিক্টের পর, এই প্রথম যে কনফ্লিক্টটা তৈরি হয়, এই কনফ্লিক্টের পর যদি সেই রিলেশনটা আবার আস্তে আস্তে জিনিসটা ঠিকভাবে গ্রো আপ করে, অর্থাৎ কনফ্লিক্ট মানে প্রথম দুটো এনার্জিকে, অর্থাৎ দুটো আলাদা ইনফরমেশন কিন্তু মধ্যে একটা বিরোধ বাঁধে। সেই বিরোধের পরও যদি মানুষ আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্ট করে এই জিনিসটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু সেই সম্পর্কটা অনেক দিন দীর্ঘস্থায়ী হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে, এখন আমরা কখনোই ইন্টার বন্ডিংয়ের উপর খুব একটা দেখাই না। আমরা সবসময় উপরে সেখানে কোথাও বিভিন্ন শপিং মলে বলি, বিভিন্ন মলে বলি, বিভিন্ন রেস্টুরেন্টে বলি, সেখানে আমরা স্ট্যাটাস দিয়ে আমরা একসঙ্গে কাটালাম, সেটাকে উপভোগ কতটা না করলাম, তার থেকে স্ট্যাটাস দিয়ে সেই ব্যাপারটাকে কিন্তু লোকের কাছে আমরা বেশি দেখাই। অর্থাৎ নিজেদের মধ্যে যে ইন্টার বন্ডিং, সেটা কিন্তু ভার্চুয়াল দুনিয়ার জন্য একটা বিশেষভাবে ব্যাহত হচ্ছে। অর্থাৎ নিজেদের মধ্যে যে মানসিক সম্পর্কটা গ্রো আপ করার কথা, সেই সম্পর্কগুলো কিন্তু আমরা কোথাও যেন হারিয়ে ফেলছি, কোথাও আমরা যেন সব কিছুতে দেখাতে ব্যস্ত। নিজে যখন একসঙ্গে বসে আছি, বেশি হাসছি, বেশি দেখাচ্ছি, 10 বার বলছি আই লাভ ইউ, এগুলো বললেই কিন্তু সেই ভালোবাসা তৈরি হয়ে যায় না। কারণ এগুলো নিজেদের মধ্যে একটা ফিলিংসের ব্যাপার, ইমোশনাল অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয়। সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট একদিনই ক্রিয়েট হয় না, সেগুলো আস্তে আস্তে নিজেদের মধ্যে যে সমস্ত কনফ্লিক্টগুলো তৈরি হয়, যে সমস্ত বিরোধগুলো তৈরি হয়, সেই সমস্ত বিরোধগুলো থেকে আস্তে আস্তে আমরা কিন্তু একটা নিজেদের মধ্যে একটা দুটো সত্তা যখন ক্রমাগতভাবে এক হয়ে যাবে, আস্তে আস্তে জিনিসটা তৈরি হবে, যখন একজনের সঙ্গে আরেকজনের যে লাইন, সেটা যখন সরে যাবে, অর্থাৎ একজনের কষ্ট হলে অন্যজন নিজে থেকেই বুঝতে পারবে, নিজে থেকেই ফিল করতে পারবে তার কষ্টটা কোথায়। এই রিলেশনশিপটাই কিন্তু আমাদের দরকার, যেটা কিন্তু এখনকার দিনে একটা বিজি শিডিউল রয়েছে আমাদের প্রত্যেকেই, আমরা ছেলে বা মেয়ে নির্বিশেষেই কিন্তু আমরা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত, একটা প্রফেশনাল লাইফ রয়েছে, সেখানে কিন্তু আমাদের ইন্টার বন্ডিংটা কোথাও যেন ক্রিয়েট হচ্ছে না। এটা একটা বড় সমস্যার ব্যাপার। অন্যদিক থেকে আমরা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার একটা ইন্ডিকেট করছে। তা ইন্ডিপেন্ডেন্ট থাকার জন্য না প্রত্যেকের ব্যাপারে কার অতটা আন্তরিকতা ব্যাপারটা থাকে না।
তা সেখানে প্রত্যেকেই তো তার নিজের ব্যাপারটা দেখে নিচ্ছে। এই ইন্ডিপেন্ডেন্সির জন্য একদিকে মানুষ নিজের নিজের মতো চলতে পারছে, সেটা কিন্তু খুব পজিটিভ দিক। প্রত্যেক মানুষ তার নিজের মতো তার লাইফস্টাইল লিড করতে পারছে, তার যেটা খুশি সে সেটা করতে পারছে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মানে এই নয় যে সে একাধিক রিলেশনশিপের মধ্যে জড়াবে, সেই রিলেশন থাকার সত্ত্বেও। তা এইগুলো আপনাদের জানতে হবে, এগুলো আপনাদের দেখতে হবে। এমন কিছু নয় যে এখানে নিজেদের মধ্যে একটা কোথায় থামতে হবে, কোথায় লিমিট জানতে হবে। অর্থাৎ একটা রিলেশনের মধ্যে আপনাদের কতগুলো বেসিক জিনিসের মানা প্রয়োজন। ধরুন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, বেসিক যে নিয়ম, যে বেসিক যে ক্রাইটেরিয়া, সেগুলো কিন্তু ফলো করতে হবে। হয়তো আপনাদের রিলেশনের কাছে নাম্বার 1 হচ্ছে ট্রাস্ট, নাম্বার 2 হচ্ছে অনেস্টি, নাম্বার 3 হয়তো আরেক কিছু। হয়তো দেখা গেল যে রিলেশনশিপ চলতে গেলে আপনার যে ওয়াইফের ক্ষেত্রে 1, 2, 3 তিনি হয়তো ফলো করছেন, কিন্তু হয়তো দেখা গেল 10 নম্বরে যেটা রয়েছে সেটা হয়তো ফলো করছেন না। সেখানের জন্য হয়তো কিছু ব্যাপারটা আমরা কি করতে পারি, সেগুলোকে অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু এমনও নয় যে অ্যাডজাস্ট করতে করতে মেজর ব্যাপারগুলোকে, ধরুন সাপোজ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেগুলোকে কিন্তু মানা যায় না। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে হবে। আপনার কাছে যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা সত্যি গ্রহণযোগ্য না হয়, তাহলে সেখানে আপনাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। সুতরাং আমাদের সম্পর্কের ব্যাপারে ইন্টার বন্ডিং এর জন্য সব থেকে যেটা বড় প্রবলেম, বাইরে দেখানদারি, বাইরে বেশি হাসাহাসি করছি, যে আমরা একসঙ্গে টাইম স্পেন্ড করছি, এটা একটা স্ট্যাটাস দিচ্ছি, এই ধরনের একটা ব্যাপার। অর্থাৎ বাইরে দেখানদারি কিন্তু ভেতরের মধ্যে ইন্টার কানেকশনের একটা বড় রকম অভাব ক্রিয়েট করছে আমাদের সম্পর্কের মধ্যে। অন্যদিক থেকে ইন্ডিপেন্ডেন্টের জন্য, নিজেদের মধ্যে ইন্ডিপেন্ডেন্সের জন্য আমাদের মধ্যে একটা আন্তরিকতার একটা বড় রকম অভাব তৈরি করছে। আর নাম্বার 3 বলবো, মানুষের মধ্যে অ্যাকচুয়ালি প্রফেশনাল ফিল্ডকে মেনটেনেন্স করতে 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 আমাদের একটা সৌজন্যমূলক বা কার্সি রিলেটেড একটা সম্পর্ক আমরা ক্রিয়েট করতে হয়। আমরা যখন কোনো প্রফেশনাল ব্যাপারে যখন থাকি, বিশেষ করে কোনো রকম জব সাইডে যখন আমরা থাকি, অনেক কিছুকে মেনটেন্স করতে হয়, অনেক কিছুকে দেখতে হয়। তাই এই সমস্ত ব্যাপারের জন্য মানুষের মধ্যে একটা সৌজন্যমূলক কথাবার্তা, সৌজন্যমূলক, অর্থাৎ এগুলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেকটা সৌজন্যমূলক হয়ে গেছে, মানে নাম কেলেই রয়েছে, অর্থাৎ নামকে বাঁচতে, অর্থাৎ নাম দেখানো, অর্থাৎ বাইরের সমাজের একটা রুল মেনটেন্স করার জন্য যেন রয়েছে হাজব্যান্ড ওয়াইফ, কাগজ কলমে যেন হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, কিন্তু নিজেদের মধ্যে যে একটা ইন্টার বন্ডিং, নিজেদের মধ্যে যে একটা অনেস্টি, নিজেদের মধ্যে যে সম্পর্কে একটা গাঢ়ত্ব, সেটা যেন কোথাও একটা যেন চলে গেছে। নিজেদের মধ্যে হয়তো সেক্সুয়াল রিলেশন আছে, কিন্তু ইমোশনাল যে অ্যাটাচমেন্ট, সেটা এখন বড় রকম অভাব তৈরি করে। ম্যাক্সিমাম মানুষই হয়তো জানেন না, আমি এটা দেখেছি, যে সেক্সই কিন্তু সর্বদা এক নয়। অর্থাৎ সেক্সুয়াল সম্পর্ক দিয়েই কিন্তু একটা সম্পর্কর গাঢ়ত্ব আনা যায় না। কেননা একটা মানুষের মধ্যে একটা মানুষের ইমোশনাল অ্যাটাচমেন্ট যতক্ষণ পর্যন্ত ক্রিয়েট না করবে, একটা মানুষ তার অনুপস্থিতিতে, তার অ্যাবসেন্স, অর্থাৎ তার যে অনুপস্থিতিটাকে যে ফিল যদি না করতে পারে, সেই রিলেশনকে হাজার চেষ্টা করলে আপনি গাঢ়ত্ব করতে পারবেন না। কেননা আপনার অনুপস্থিতিতে আপনার অপোজিট যে রয়েছে, অর্থাৎ আপনার অপোজিটে যে রয়েছে, অর্থাৎ আপনার লাইফ পার্টনার যে রয়েছে, তাকে কিন্তু আপনার অনুপস্থিতিকে কিন্তু বা তার অ্যাবসেন্সকে কিন্তু ফিল করতে হবে। কেউ যদি আপনার অ্যাবসেন্সকে ফিল না করেন, তাহলে আপনি তার পিছনে কত দৌড়াবেন। সে অনেকটা গাড়ি নিয়ে কেউ বেরিয়ে গেলে কুত্তা যদি চেঁচায়, যেমন একটা ব্যাপার হবে না, ঠিক সেই রকমের ব্যাপার। সুতরাং আপনাদের জানতে হবে আপনি কতটা প্রায়োরিটি পাচ্ছেন, দুজনের মধ্যে কতটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে, দুজনের মধ্যে দুজন দুজনকে কতটা তার নিজের জায়গাটা ছাড়ছেন, এই ব্যাপারগুলো দেখতে হবে। এছাড়া তো সব থেকে বড় প্রবলেম, আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে খুব সহজেই মানুষের মধ্যে মানুষের একটা সম্পর্ক তৈরি করছে, এবং সেটা সত্যি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, যদিও কোর্ট কিন্তু এটাকে রায় দিয়েছে, তার সত্ত্বেও কিন্তু একটা সম্পর্কের মধ্যে কখনো এইভাবে এই সমস্ত নেগেটিভিটি বা এই রকমের অসৎ ব্যাপার থাকলে কিন্তু কোনোদিন সম্পর্কের মধ্যে পিউরিটি থাকবে না, বিশ্বাস নষ্ট হবে, টোটাল ফ্যামিলিগুলো ভেঙে যাবে। কেননা সম্পর্কের মধ্যে যদি ট্রাস্ট, বিশ্বাস, অনেস্টি না থাকে, নিজেদের মধ্যে যদি সামান্যতম একটা বিশ্বাস না থাকে, কোনো সম্পর্ক কিন্তু আমাদের দাঁড়াবে না পরবর্তী জীবনে। এবং পরবর্তী জেনারেশনে যখন আমরা পৌঁছাবো, তখন কিন্তু এই যে প্রবলেমটা, যেগুলো আমরা মা বাবার কাছ থেকে এখন একটা না চাইতেও যে সমস্ত হেল্প পাই, পরবর্তীকালে যদি সমাজ ব্যবস্থার মধ্যে, সম্পর্কের মধ্যে যদি এমন একটা টক্সিক রিলেশনশিপ ক্রিয়েট করে যায়, সম্পর্কের মধ্যে যদি এমন অবিশ্বাস, এমন অনৈতিকতা যদি জন্ম নেয়, তাহলে কিন্তু ফার্দার কারণে, অর্থাৎ আমাদের যখন বয়স হবে, তখন কিন্তু আমরা প্রত্যেককে কিন্তু আর বিশ্বাস করতে পারবো না। প্রত্যেকের আমরা যে আশ্রয়, ফ্যামিলি হচ্ছে আমাদের একটা পরিবার, হচ্ছে আমাদের একটা আশ্রয়, সেই আশ্রয় কিন্তু আমরা পাবো না সেটা। এবং
অনেক ফ্যামিলিতে যেখানে হয়তো দেখা যায় তার মা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত রয়েছেন, বা কারু কারু ক্ষেত্রে দেখা যায় অনেকে আসেন, অনেকে আমাকে ফোন করেন, অনেকে দেখা যায় তার বাবা হয়তো বিভিন্নভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত রয়েছেন। এই সম্পর্কগুলো থাকলে তাদের পরিবারের মধ্যে, ছেলেমেয়ের মধ্যে মারাত্মকভাবে কিন্তু প্রভাব পড়ে, এবং এইগুলোর প্রভাব পড়ার জন্য টোটাল ফ্যামিলিতে কিন্তু একটা টোটালভাবে ডিসব্যালেন্স ক্রিয়েট করে, যেই ডিসব্যালেন্সের জন্য কিন্তু ওভারঅল একটা সমাজ ব্যবস্থা থেকে শুরু করে তার ফ্যামিলি, তার যে একটা বাচ্চা, একটা যে ছেলে, যে বাচ্চা যে বড় হচ্ছে, তার মেন্টালিটির মধ্যে কি সে ফিল করবে, সে কি শিক্ষা পাবে। সে যদি দেখে যে মা বিভিন্ন সম্পর্কের মধ্যে যুক্ত হচ্ছে, বা তার কারো বাবা বিভিন্ন সম্পর্কের মধ্যে যুক্ত হচ্ছে, তাহলে আলটিমেটলি সে সেই সমাজ থেকে কি শিক্ষা পাবে, আমরা তাকে কি শিক্ষা দেবো, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। এগুলো আমাদের প্রতিটা জায়গায়, সমাজের থেকে শুরু করে প্রতিটা জায়গায় আমাদের রুল দরকার, আমাদের লিমিট দরকার। আমাদের প্রত্যেক মানুষের একটা ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারের ঊর্ধ্বে আমাদের কারো যাওয়া উচিত নয়। এই ব্যারিয়ার, যে সমস্ত মানুষ যত লাইফে তার রুলকে বা ব্যারিয়ারকে বা লিমিটকে যত ভাঙবে, তার জীবনে কনফ্লিক্ট, কমপ্লিসিটি, লাইফে বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে সে তত জড়াবে। সে যতই চালাক হোক না কেন, সে নিজেও জানে না সে কতটা ভুল করছে। আলটিমেটলি কিন্তু সে যেভাবে সমাজের সঙ্গে বিহেভ করবে, সমাজ তাকে কিন্তু সেইভাবেই কিন্তু ফিরিয়ে দেবে। যদি খুব ভালোভাবে বলা যায়, কেননা বয়স থাকতে থাকতে সেই যেই সেক্সুয়াল চাহিদা বা সেক্সুয়াল অ্যাট্রাকশন যেগুলো থাকবে, সেগুলো কিন্তু বয়সের কালে, অর্থাৎ বয়স যখন চলে যাবে, সেগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। কিন্তু দেহের মধ্যে এই কনফ্লিক্ট, এই কমপ্লেক্সিটি কিন্তু মানুষের বিরাজ করবে, যেগুলো কিন্তু বিরাজ করলে হাজার ওষুধেও কিন্তু এগুলো ছাড়বে না। মানুষের মধ্যে একটা বৃথা কারণে ডিপ্রেশন, সব সময় একটা ভুলভাল চিন্তাভাবনা, এবং কোনো কিছু গঠনমূলক করার ক্ষেত্রে মানুষ কিন্তু কখনোই অবগত হতে পারবে না, এবং লং টার্ম বিশেষে সে কিন্তু নিজেকেই কিন্তু নষ্ট করবে এই সমস্ত করতে গিয়ে। তাই তখন কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার, কেউ, কোনো ডাক্তার তার কিন্তু এই সমস্ত সাইকোলজিক্যালি ভাবে, ইমোশনাল ভাবে যেই একটা টক্সিক সিচুয়েশন তার লাইফের মধ্যে বা তার মনের মধ্যে ক্রিয়েট করে থাকবে, সেগুলো কিন্তু কেউ কোনোদিন ঘোরাতে পারবে না। তাই আসুন আমরা নিজেদের লিমিট সম্বন্ধে সচেতন হই, ঈশ্বরের শরণাপন্ন হই, এবং যে সমস্ত ব্যাপারে আমাদের সম্পর্কগুলো যেন কোনো রকম কনফ্লিক্ট তৈরি না করে, এবং নিজেদের যতটা অনেস্ট রাখা যায়, নিজেদের যতটা লিমিট রাখা যায়, সেই লিমিটের ব্যাপারে আমরা সচেতন হই, একটা ভালো সুস্থ সমাজ গড়ে তুলি। কারণ একটা সমাজ আমরা যদি আমাদের পরিবারকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে পারি, আপনাদের মতো অসংখ্য পরিবার গড়ে উঠবে সুস্থ স্বাভাবিকভাবে। সেই পরিবার থেকে একটা সমাজের জন্ম হবে, এবং সেই সমাজ থেকে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষ জীবনযাত্রা বা সুস্থ স্বাভাবিক একটা ভালো জেনারেশন লিড করবে, যেখানে কিন্তু পরবর্তীকালে আমরা সব কিছুর উপর বেশ করে, সেটা যেমন অ্যাস্ট্রোলজি রয়েছে, সেটা যেমন ঈশ্বর রয়েছে, সেটা যেমন সায়েন্স রয়েছে, আমাদের নিজস্ব সামাজিক লিমিটেশন, আমাদের নিজেদের উপর সৎ আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, নিজেদের স্ট্রাগল করার এক যে ক্ষমতা, এই ধরনের সব কিছু ব্যাপার নিয়ে আমরা একটা জীবনে সার্বিক স্তরে উন্নতি লাভ করব। আশা করব আপনারা বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাইলাম। শুধুমাত্র অ্যাস্ট্রোলজি নয়, শুধুমাত্র সায়েন্স নয়, শুধুমাত্র ঈশ্বরের নামে একটা জাস্ট দুবেলা একবার ঈশ্বরের পুজো দিয়ে দিলাম, সেটা নয়। নিজেকে মেন্টালিটিগতভাবে যে ব্যাপারে আমাদের লাইফে কিন্তু হেলথ, ওয়েলথ এবং রিলেশনশিপ মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ এবং রিলেশনশিপ। একটা মানুষের আশ্রয়স্থল কিন্তু রিলেশনশিপ। তাই অবশ্যই কিন্তু রিলেশনশিপের ব্যাপারে প্রচণ্ডভাবে আমাদের দায়বদ্ধ থাকতে হবে বা দায়বদ্ধ রাখতে হবে, কেন সমস্ত ব্যাপারটা কিন্তু রিলেশনশিপের উপর টোটাল একটা সমাজ দাঁড়িয়ে থাকে। তাই রিলেশনশিপের ব্যাপারে আমরা প্রত্যেকের উপর কিন্তু দায়বদ্ধ রয়েছি, কেননা আমরা ইউনিভার্সের একটা জীব। আমরা একে অপরের উপর কিন্তু দায়বদ্ধ, একে অপরের সঙ্গে কিন্তু না বললেও কিন্তু ইন্টার কানেক্টেড। একটা ছেলে যখন অন্য কোনো বাড়ির বউয়ের সঙ্গে যখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে সংযুক্ত হচ্ছে, তখন সেই ছেলেটা পার্টিকুলার একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ হচ্ছে না, সে কিন্তু পার্টিকুলার একটা ফ্যামিলিকে নষ্ট করছে। বা একটা কোনো বাড়ির বউ যখন অন্য কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে সংযুক্ত স্থাপন করছে, সেখানে কিন্তু সে কিন্তু তার বরকে বিট্রে করছে না, তার শুধু হাজব্যান্ডকে সে বিট্রে করছে না, তার কিন্তু ছেলেকেও সে বিট্রে করছে, নিজের সঙ্গে সে প্রতারণা করছে। সুতরাং সার্বিক স্তরে আমাদের বিবেচনা করে আমরা কিন্তু সার্বিক স্তরে আমরা উন্নতি লাভ করব। শুধুমাত্র অ্যাস্ট্রোলজি বা শুধুমাত্র ঈশ্বরের আরাধনার নাম করে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো আমরা কিন্তু কখনোই এড়িয়ে যেতে পারি না, কারণ জীবন একটা বিশাল বড় অংশ। জীবনের মধ্যে প্রতিটা পার্ট,
প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। যেমন সৎ থাকতে হবে, যেমন টেরা হতে হবে, যেমন ঈশ্বরে বিশ্বাসী হতে হবে, তেমন নিজেদের লিমিট সম্বন্ধে সচেতন হতে হবে। সব কিছু নিয়েই কিন্তু লাইফ। কত নাটক করবেন যদি আসল জায়গায় আপনি নিজে না ঠিক থাকেন, কত মুখোশ পরবেন, কত নাটক করবেন, কোনো নাটকই কিন্তু নিজেকে কি নিজের থেকে ঠকাতে পারবেন কখনো? নিজেকে কি আয়নার সামনে দাঁড়িয়ে কখনো নিজের কাছে দাঁড়াতে পারবেন? নিজের সৎ সাহস কি কখনো থাকবে? হাজার সব কিছু মুখোশ পড়লেও নিজের কাছে কি কখনো তো মিথ্যা কথা বলতে পারবেন না। সুতরাং নিজের কাছে সৎ থাকুন, জীবনে কিছু করার চেষ্টা করুন, লং টার্ম বিশেষে কিছু করার চেষ্টা করুন, টেম্পোরারি প্লেজার থেকে সরে গিয়ে জীবনের সার্বিক স্তরে উন্নতি করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। সেই চেষ্টা করার জন্য সার্বিক স্তরে আমি আমার বিভিন্নভাবে অ্যাস্ট্রোলজিক্যালভাবে, আপনাদের মেন্টালিটিগতভাবে সব দিক থেকে ভিডিও দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। নমস্কার, থ্যাংক ইউ।